গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা সেরা স্বাদের মুখে লেগে থাকার মতো দারুণ দুটো রেসিপি আজকে তৈরি করব। চলুন তাহলে প্রথম রেসিপিটি দেখা যাক। প্রথমে আমরা এখানে হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে আমরা ভালো করে ধুয়ে এখন 4 টুকরো করে কেটে নিব। আর এই টমেটোর ভরা মৌসুমে আপনারা এই টমেটোর দুটো চাটনি রেসিপি অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এরপরে চলুন আমরা একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে আমরা একটু হালকা ভেজে নিব। ভাজার পরে এখানে আমরা দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এই টমেটোর ভরা সিজনে অবশ্যই টমেটো চাটনিগুলো অবশ্যই বানাবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে আমি ভালো করে এখন মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে হাফ চা চামচ। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে আমি এখন মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব। এই টমেটোর চাটনিতে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। দেখুন টমেটোগুলো আমরা দিয়ে দিলাম এখন। এরপরে টমেটোগুলোকে আমরা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাইজ আপনারা চাইলে এটা যে কোনো অকেশনে অথবা যে কোনো মেহমান বাসায় আসলে সহজেই ঝটপট এই চাটনিগুলো বানিয়ে ফেলতে পারবেন এবং মুখে লেগে থাকার মতো স্বাদ। মেহমানরা অবশ্যই প্রশংসা করবে এই টমেটো চাটনি খেয়ে। এরপরে আমরা ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা তুলে দেখলাম যে এখনও টমেটোগুলো সিদ্ধ হয়নি, কারণ যখন পানি উঠে আসবে টমেটোগুলো থেকে তখন বোঝা যাবে টমেটোগুলো সিদ্ধ হলো। আমরা টমেটোগুলোকে আরেকবার নাড়াচাড়া করে দেব। এরপরে ঢাকনা দিয়ে আবারও রেখে দেব। গাইস দেখতে পাচ্ছেন পানি উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমরা টমেটোগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। আর টমেটোগুলো আমার গলে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই চাটনির স্বাদটা বাড়ার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে চাটনির স্বাদটা আর একটু বেড়ে যাবে। এরপরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। আর 5 মিনিটের জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেব। এ পর্যায়ে আমি একটা ডিম ফেটে নিয়েছি আর এখন ডিমটাকে আমি দিয়ে দিলাম টমেটোর উপরে আর অনবরত এখন আমি নাড়ব। এতে করে ডিমটা আমার টমেটোর সাথে মিশে যাবে ভালো করে। আপনারা কিন্তু নাড়া বন্ধ করবেন না। এই পর্যায়ে আপনারা একটু অনবরত নাড়বেন, তাহলে যে টমেটোর চাটনিটা সুন্দর দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে আমার টমেটো চাটনিটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই তো আমার তেল উপরে উঠে গিয়েছে, তার মানে আমার এই টমেটো চাটনি হয়ে গিয়েছে। এখন আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। যেহেতু শীতকাল ধনিয়া পাতা আছে, তাই আমি এই চাটনির স্বাদটা আর একটু বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে যেহেতু শীতকাল তাই আমি ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করেছি। আর এই তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে রেখে দিব। সো গাইজ হয়ে গেল আমার সেরা স্বাদের মুখে লেগে থাকার মতো ডিম দিয়ে টমেটোর চাটনি। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করা। আর আপনারা প্লিজ একবার হলো বাসাতে এই টমেটোর চাটনিগুলো বানিয়ে দেখবেন।
আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো গাইজ, চলুন আমরা দ্বিতীয় রেসিপিতে চলে যাই। এটা হলো টমেটো পোড়া চাটনি। আমি এখানে হাফ কেজি টমেটো আগে থেকে কড়াইতে আমি এখানে সুন্দর করে পুড়ে নিয়েছি। আর এখন এই যে চামড়াগুলো তা সুন্দর করে তুলে ফেলবো। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমার শুকনো মরিচ ছিল না, তাই আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এখানে। আপনারা তাহলে শুকনো মরিচ দিতে পারেন। এরপর ভালো করে ডলে আমি এখানে স্বাদমতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি ছিলে রাখা সেই টমেটোগুলো দিয়ে ভালো করে এখন পেঁয়াজের সাথে আমি মেখে নিব। আর গাইজ, অবশ্যই এই দুটো চাটনি আপনারা রুটি অথবা ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ মজার। আর দুপুরে গরম ভাতের সাথে আপনি যখন টমেটোগুলো দিয়ে ভাত খাবেন, নিমিষে এক প্লেট ভাত খেয়ে শেষ হয়ে যাবে। আর এই তো হয়ে গেল আমার টমেটো পোড়া চাটনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো গাইজ, ধন্যবাদ।